স্বৈরাচারের ফসল হিসেবে তারা গড়ে উঠতে না পারে, ভবিষ্যতে যাতে নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে যাতে আর কখনো ধ্বংস করতে না পারে। এই জন্য তিনি বলেছেন 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এবং তিনি আরেকটি কথা বলেছেন, বাংলাদেশে আমাদের 1991 সালে যখন আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন, তখন আপনাদের সকলের মনে আছে যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করেছিলেন। কিন্তু এই ফ্যাসি সরকার 111-এর সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের আক্রমণ সরকার সংবিধান থেকে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। কেন বাতিল করেছিল? কারণ তারা ভেবেছিল সারা জীবন তারা জোর করে ক্ষমতায় থাকবে, তাদের জনগণের ভোটের দরকার ছিল না। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতাকে ধরে রেখেছিল, বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়ে। কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে বাংলাদেশে যাতে ভবিষ্যতে প্রত্যেকটি সংসদ নির্বাচন, প্রত্যেকটি নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে আপনারা যাতে ভোট দিতে পারেন, সেই জন্য তিনি বলেছেন যে আমরা সংবিধানে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার সংযোজন করা হবে, যাতে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে তার কথাগুলো বলতে পারে, স্বাধীনভাবে তার যে নাগরিক অধিকার সেটা পরিপূর্ণভাবে প্রয়োগ করতে পারে। এবং আমরা বিশ্বাস করি যে স্বপ্ন নিয়ে গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আপনাদেরকে সাথে নিয়ে, এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের সেই আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে রয়েছি, কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। তখনই প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারি সেটি তখনই হবে যখন বাংলাদেশে জনগণের সরকারের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এবং সেই জনগণের সরকারই পাবে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে, পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে, এবং পরিপূর্ণভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে পারবে সংস্কারের মাধ্যমে। আমরা আসুন, আমি আপনাদের কাছে আহ্বান করবো, আজকে যারা এখানে অতিথি হিসেবে এসেছেন, আমার প্রিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার পল্লবী এবং রূপনগরে যারা এখানে রয়েছেন, বসবাস করেন, আমি আপনাদের কাছে আহ্বান করবো যে আসুন, আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সকলকে নিয়ে আমি কাজ করতে চাই। একটি সমাজ, সুন্দর সমাজ করতে চাই, যে সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো রক্তপাত থাকবে না, আমরা সেই সমাজ করতে চাই। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি। তাই আসুন, আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো, সকল ষড়যন্ত্রকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমি আমাদের এই দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করবো, আমাদের এখানে অনেক বুজুর্গগণ রয়েছে, আমাদের যিনি সঞ্চালনা রয়েছেন আমাদের কামাল সাহেব, তিনি নাম উপস্থাপন করবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুন্দরভাবে আমরা একসাথে ইনশাআল্লাহ এইভাবে ঐক্যবদ্ধভাবে আমরা ইফতার করে ইনশাআল্লাহ আমরা সকলে নামাজের ব্যবস্থা রয়েছে, ইনশাআল্লাহ আমরা সকলে আবার আমরা নিজ নিজ ঘরে ফিরে যাব শান্তিপূর্ণভাবে এবং একটি স্বপ্নের বাংলাদেশের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, প্রিয় অতিথিবৃন্দ, দোয়া কবুলের এই পূর্ব মুহূর্তে আপনারা কষ্ট করে এসেছেন। আজকে প্রধান অতিথির পক্ষ থেকে এবং মিরপুর স্পোর্টস ও ফিজিক্যাল কালচার সেন্টার সিটি ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সকলে আমিনুল হকের জন্য একটু দোয়া করবেন, যাতে বাংলাদেশের প্রত্যেকটি সংসদীয় আসনে এরকম আমিনুল হকের মতো লোক আল্লাহ তৈরি করে দেন। দেশের জন্য, সমাজের জন্য আল্লাহ যাতে আমিনুল হকের মতো ভালো মানুষগুলোকে এগিয়ে আসার মানসিকতা তৈরি করে দেন, এই জন্য সকলে আমিনুল হকের জন্য দোয়া করবেন। এখন দোয়া পরিচালনা করছেন শাইখুল হাদিস হযরত মাওলানা আশিকুর রহমান কাসেমি, মাদ্রাসায়ে দারুল উলুম মিরপুর স্যার। হযরতকে দোয়া পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি।
ইফতারা গলির বিএনপির সভাপতি। আমাদের বাবু ভাই অন্যতম আমার ডাকছে নেতা, বিএনপির সে সারা জীবনই একই রকম ভাবে আছেন। درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام أسمان زمن الخالق مالك پروردگار عالم ইফতারি সামনে নিয়ে আয় আল্লাহ মাহে রমজানের মাগফিরাতের দিনে রহমতের দিনে তোমার খাস রহমতের দিনে এলাকার ওলামায়ে কেরাম সহ ইয়া আল্লাহ দাড়ি পাকা মুমিন মুসলমানদেরকে সহ ইয়া আল্লাহ নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই ময়দানে তোমার রহমতের আশা নিয়ে সারা জীবনের সমগ্র গুনাহখাতার মাগফিরাত চাওয়ার তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের যত গুনাহখাতা রয়েছে সমুদয় গুনার গাঁঠরি মাথায় নিয়ে লজ্জিত হইয়া তোমার নিয়তে তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহখাতাকে তুমি মাফ করে দিও ইয়া আল্লাহ। যত মুসিবত আসমানি হোক জমিনি হোক আমাদের সকলের উপর থেকে আমাদের জানা মুসিবত অজানা মুসিবত সমস্ত মাসাইব থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আয় পরওয়ারদিগার আলম মাহে রমাদানের সিয়াম সাধনা সহ সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ পরওয়ারদিগার আলম যার এবং যাদের উদ্যোগে আজকের এই সুন্দর পরিবেশে ওলামায়ে কেরামের জামাত সহ নেতৃবৃন্দ সহ এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন রব্বুল আলামিন তাদের এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই আল্লাহ এই এলাকার ছাত্র শিক্ষক ওলামায়ে কেরাম জনসাধারণের অত্যন্ত কাছের মহব্বতের মানুষ হে আল্লাহ তোমার বান্দা জনাব আমিনুল হক সাহেব হে আল্লাহ এত মানুষ তাকে পছন্দ করে তুমি তাকে পছন্দ করে নাও আল্লাহ এত মানুষ তাকে ভালোবাসে হে আল্লাহ তুমি একটু ভালোবাসা তার প্রতি দিয়ে দাও হে আল্লাহ একটু বিশেষ রহমত তার প্রতি নাজিল ফরমাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে তাকে এবং আমাদের সবাইকে তুমি হেফাজত ফরমাও। হে আল্লাহ আমাদের বর্তমান নতুন স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্র নির্মাণের জন্য আমিনুল হক সাহেব সহ ওনার মতো আরো শত শত আমিনুল হক বাংলাদেশে তুমি তৈরি করে দাও যারা নিষ্ঠার সাথে আমাদের পূর্ণ স্বাধীনতা আনার জন্য প্রয়োজনে নিজের জীবন বিসর্জন করবে এবং তৌফিক সাহস তাদেরকে তুমি দান করো। আল্লাহ অকুণ্ঠভাবে তাকে যারা সমর্থন করবে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। তার সামনে যত বাধা বিপত্তি আছে হে আল্লাহ তোমার রহমত কুদরত দ্বারা সেগুলো তুমি দূর করে দাও, সকল শত্রুকে তুমি আপন বানিয়ে দাও। আয় আল্লাহ আয় পরওয়ারদিগারে আলম এটা আমাদের মায়ের দেশ মাতৃদেশ আমাদের জন্মের দেশ হে আল্লাহ এই দেশ নিয়ে ভিতর থেকে বাহির থেকে ষড়যন্ত্র হচ্ছে
সর্বপ্রকার ষড়যন্ত্রের হাত থেকে হে আল্লাহ ইফতারের সময় তোমার দরবারে হাজার হাজার মুমিন মুসলমানদেরকে নিয়ে ফরিয়াদ করতেছি, এই দেশকে সর্বপ্রকার ষড়যন্ত্রের হাত থেকে তুমি হেফাজত করো, তুমি রক্ষা করো, সত্যিকারের স্বাধীনতার স্বাদ ভোগ করার জন্য তুমি আমাদেরকে তৌফিক নসিব করো। আয় আল্লাহ, যারা শাহাদত বরণ করেছেন পরওয়ারদিগার আলম তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, তাদের পরিবার যারা বেঁচে রয়েছেন, ইয়া আল্লাহ তাদের পরিবার বর্গকে তুমি সবরে জামিল নসিব ফরমাও। হে আল্লাহ, আয় পরওয়ারদিগার আলম, বিশেষ করে আমাদের এই এলাকাকে দুর্নীতি মুক্ত, ষড়যন্ত্র মুক্ত করার জন্য আমাদের সকলের প্রিয় নেতা জনাব আমিনুল হক সাহেবকে আয় আল্লাহ তুমি কবুল করে দাও। আয় আল্লাহ তুমি তাকে কবুল করে দাও। হে আল্লাহ, আমাদের দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য, সমাজ নির্মাণের জন্য তুমি তাকে কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ, যারা তার সাথে চলবে তাদের প্রতিও তুমি রহমত নাজিল ফরমাও। যারা তাকে সাহায্য করবে আল্লাহ তুমিও তাদেরকে সাহায্য করো। আয় পরওয়ারদিগার আলম, মেহেরবানি করে আমাদের সমস্ত কবরবাসীকে তুমি মাফ করে দিও। আয় আল্লাহ, গুম হওয়া পরিবার বর্গ, হে পরওয়ারদিগার আলম, এই সম্পর্কে আমাদের বলার ভাষা নাই, আমাদের কলিজার ভাষা, কলবের ভাষা তুমি জানো। হে আল্লাহ, তুমি সবথেকে বড় বিচারক, তোমার কাছে বিচার সুপর্দ করলাম। পরওয়ারদিগার আলম, দুনিয়া এবং আখিরাতে ওদের কঠিন শাস্তি এবং বিচারের ব্যবস্থা করে দাও। আর যারা হারিয়ে গেছে, গুম হয়ে গেছে, এখনো তাদের কোনো ট্রেস আউট করা যাচ্ছে না, হে আল্লাহ যদি জীবিত থাকে, পরওয়ারদিগার আলম জীবিত অবস্থায় সুস্থতার সাথে তাদের পরিবার বর্গের সঙ্গে তুমি হাজির করে দাও। আর যদি আমাদের অজান্তে তোমার জানার মধ্যে তারা মৃত্যুবরণ করে থাকে, হে আল্লাহ তুমি তাদেরকে শহীদ মরণ নসিব ফরমাও, শাহাদাতের দরজা নসিব ফরমাও। আয় আল্লাহ, আয় পরওয়ারদিগার আলম, মেহেরবানি করে আমাদের কবরবাসী তামাম মুর্দেকে মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে এই মজলিসে বাপ হারা যারা হাত উঠেছেন, মা হারা সন্তান যারা হাত উঠে, আল্লাহ মার কবরে, বাবার কবরে, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করো, আযাব মাফ করো। মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। উম্মতে মুসলিমার যত মুমিন মুমিনাত কবরে শহীদ আছেন, ইয়া আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। এই এলাকার কবরস্থানগুলিতে যত মুর্দেগান, হে আল্লাহ, হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান শরীফে আযাব বন্ধ করে দেওয়া হয়। ইয়া আল্লাহ, আল্লাহ আযাব তো বন্ধ করে দিয়েছো, আমাদের এই সকল সমস্ত কবরস্থানগুলিতে যত মুমিন মুমিনাত শহীদ আছে, কিয়ামত পর্যন্ত কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ, আমাদের পক্ষ থেকে অসংখ্য দুরূদ ও সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া পৌঁছে দাও। আমাদের এক নেক ও ভ্রাতৃত্বের সাথে একটা সুন্দর সমাজ বানাইয়া একসাথে চলার তৌফিক দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. মোহাম্মদ ইফতারের সময়